সরকারি চাকরি ছেড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাজনীতিতে নামেন তখন দেশে চলছিল সামরিক শাসন। হোসেন মোহাম্মদ এরশাদের সেই আমলে বিএনপি তখন বিপাকে। স্বৈরশাসনের সেই যুগে রাজনীতির মাঠে প্রবেশ করা ফখরুল উড়ে এসে জুড়ে বসা কেউ নন। ছাত্রজীবনের রাজনীতিতে হাতে খড়ি ছিলেন 1969-এর গণ অভ্যুত্থানের টালমাটাল সময়ে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এরপর একবারে তৃণমূলের রাজনীতি করে জেলার নেতৃত্ব দিয়েছেন। ধীরে ধীরে উঠে এসেছেন কেন্দ্রে। নানা ঘটনার ঘূর্ণিপাকে বিপদে পড়া বিএনপিকে গত এক যুগ ধরে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৭৫ বছরের জীবনে বড় সময় জুড়ে করেছেন রাজনীতি, মাঝে এক যুগের বেশি সময় করেছেন শিক্ষকতা। দেশের স্বচ্ছ রাজনীতিকদের মধ্যে অন্যতম তিনি। রাজনীতির মাঠে বিচরণ করা এক নিপাট ভদ্রলোক। একবারিয়ে মন্তব্য, কাউকে কটাক্ষ বা আক্রমণ করে কথা বলাও তার হাতে নেই। বেফাস কিছু বলেন না কখনো। সদা হাস্যই মানুষটি প্রতিপক্ষের প্রতি একটু কটু কথা বলেছেন এমন উদাহরণ নেই বললেই চলে। জন্ম তার 1948 সালের 1 আগস্ট ঠাকুরগাঁও জেলায়। পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে নেন স্নাতক ডিগ্রি। সে সময় জড়ান ছাত্র রাজনীতিতে। এক পর্যায়ে ছাত্র ইউনিয়নের SM হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে অংশগ্রহণ করেন BCS-এ। উত্তীর্ণ হয়ে 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে একজন অডিটর হিসেবেও কাজ করেন। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে উপপ্রধানমন্ত্রী SA বারীর একান্ত সচিব ছিলেন ফখরুল। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার পুরনো শিক্ষকতা পেশায় ফিরে যান। এবার নিজের জেলার ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1986 সাল পর্যন্ত শিক্ষকতা করেন সেখানেই। এরপর সরকারি চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতিক বনে যান তিনি। জাতীয় রাজনীতিতে হাতেখড়ি আব্দুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে। সেখান থেকেই বিএনপিতে যোগদান। রাজনীতিতে আসার 2 বছর পর ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জিতে হন চেয়ারম্যান। 1991 এবং 96 সালে পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে লড়েন ধানের শীষ নিয়ে। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে সুবিধা করতে পারেননি। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। তারপর 2001 সালের ভোটে জিতে যান সংসদে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিসভায় প্রথমে হন কৃষি প্রতিমন্ত্রী, পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পর আর সংসদে ফেরা হয়নি। যদিও চাইলে যেতে পারতেন। 2018 সালের একাদশ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে ভোটে যেতেন তিনি। তবে সেই নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে শপথ নিতে অস্বীকার করেন। তার আসনে উপনির্বাচনে যেতেন বিএনপির GM সিরাজ সংসদে যান। এর মধ্যে জেলার নেতা থেকে কেন্দ্রে অবস্থান করে নেন মির্জা ফখরুল। বিএনপির শীর্ষ নেতৃত্বে আসার আগে সহযোগী সংগঠন কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতি হন। এক পর্যায়ে পান বিএনপির যুগ্ম মহাসচিব পদ। 2011 সালের মার্চে মহাসচিব থাকাকালে খন্দকার দেলোয়ার হোসেনের জীবনাবসানে তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 5 বছর পর 2016 সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে নির্বাচিত হন মহাসচিব। মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। এই দম্পতির 2 কন্যা। বড় মেয়ে শামারু মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে পড়াশোনা শেষ করে শিক্ষক হিসেবে যোগদান করেন সে বিভাগেই। চাকরি ছেড়ে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করছেন এখন। 2022 সালে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার খেতাব লাভ করেন তিনি, যা অস্ট্রেলিয়ার খুবই সম্মানজনক একটি পুরস্কার। ছোট মেয়ে মির্জা সাফারও পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি ঢাকার অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম স্কুল সানিডেলে শিক্ষকতা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন চখা মিয়া ছিলেন পাকিস্তানপন্থী রাজনীতিক। মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। তবে বাবা চাচার দল মুসলিম লীগের নাম লেখাননি মির্জা ফখরুল, শিক্ষা নেন বামপন্থায়। বাবা চাচারা যখন মুক্তিযোদ্ধাদের ঘায়েল করতে ফোন দিয়ে আসছেন তখনও বাবার পাশে থাকেননি। শুরুতে অবস্থান করেন ভারতে। তার দাবি অনুযায়ী পরে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। যদিও এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে। মির্জা ফখরুলের চাচা উইং কমান্ডার SR মির্জা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার কর্তৃক ডাইরেক্টরেট অফ ইয়ুথ ক্যাম্পের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। অপর চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন বিএনপির রাজনীতিবিদ, ছিলেন জাতীয় সংসদের 4র্থ স্পিকার এবং সাবেক আইনমন্ত্রী।